সে তো জাহান্নামে লড়বে বলছে মমতা ব্যানার্জির জন্য না কার জন্য শুনলাম, সে লড়ুক না, সে জান্নাতের কুকুর কি জাহান্নামের কুকুর নিজেই প্রমাণ করুক না। আমাদের ওসব সব আলেমদের বলবেন না চাটুকারিতা, ওসব আলেমদের কাছে আমাদের দাম নেই। হকের জন্য লড়েন, আল্লাহ এলেম দিয়েছে, আমরা এই ছোট্ট বয়সে এই সবে টাইটেল পাস করেছি, আমাদের এলেমের কিচ্ছু নেই। আপনাদেরকে চিনি, ওই এলেমকে ভালো জায়গায় কাজে লাগান, ওলামায়ে সু ওলামায়ে কু, হকের প্রতি থাকেন, হক পক্ষে থাকেন, হকের কথা বলেন, কোনো কারো দাসত্ব করতে হবে না। আল্লাহর দুনিয়ায় আল্লাহর দাসত্ব করবেন, গোলামে মুস্তাফা হিসাবে কাজ করবেন। সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফ এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মোয়ারেকিন সিদ্দিক সকলকে 21, 22, 23 ফাল্গুনের পূর্বে আমাদের সবচেয়ে বড় ইসালে সব পয়লা কার্তিক বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির ইসালে সবে আগত মেহমানদের সকলকে এই ইসালে সবের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে বর্তমান সময়ে প্রেক্ষাপটে দুটো জিনিস দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ন্যায় আর একটা হচ্ছে অন্যায়। আপনারা যারা এখানে দেখছি সকলেই আমরা দুটো পক্ষের মধ্যে আমরা ন্যায় পক্ষে থাকবো, হকের পক্ষে থাকবো, সত্যের পক্ষে। বিশ্বকে সত্যের পথেই চলতে হবে, অন্যায়ের পক্ষে কেউ কোনো দিন থাকে না। অন্যায়ে শুধুমাত্র তারাই থাকে, অন্যায়কারীরা যারা অসাধু খারাপ ব্যক্তিরাই থাকে। এখন প্রশ্ন হচ্ছে ধর্ষণ করাটা কি পাপ না পাপ নয়, পুণ্যের কাজ না খারাপ কাজ, বুড়া কাজ না ভালো কাজ, এটা আমাকে বিবেচনা করতে হবে। পৃথিবীর ইতিহাস লক্ষ্য করেছি, সমস্ত মনীষীদের একটাই মত পড়েছে ধর্ষণ জেনা যারা করে তারা কোনো দিন ভালো কাজ করে না, ওরা বুড়া খারাপ কাজ করে। পৃথিবীর জঘন্য অন্যায়ের মধ্যে একটা হচ্ছে ওই জেনা, অর্থাৎ ব্যভিচারী বিভিন্ন বিষয়গুলো আনতে গিয়ে যে খারাপ কাজ, মহিলা অর্থাৎ মা এবং বোনেদের সাথে খারাপ আচরণ, এইটাকে যে ধর্ষণের বিভিন্ন ভাগ করা হয়েছে সেই ধর্ষণকে বোঝানো হয়েছে। ইতিহাসবিদরা তারা বলেছেন যে ধর্ষণ কোনো দিন ভালো কোনো কাজের মধ্যে পড়ে না। তাই জন্য পৃথিবীর একটা সিস্টেম চালু রয়েছে, শুরুয়াত লগ্ন থেকে ইনসান বাশার জাতির জন্য বিবাহ বন্ধন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সেই শুরুয়াত আজও পর্যন্ত ইয়াউমাল কিয়ামাত দিবসের পূর্ব ঘোষণার পূর্ব পর্যন্ত এই পন্থা থাকবে। এই পন্থার বিপরীতে যারা চলবে, খারাপ বুড়াই ধর্ষণের কাজে লিপ্ত হয়ে যাবে, তাদের পক্ষে কোনোদিন হকপন্থী থাকতে পারে না, পারছেও না, পারবেও না। এবারে যারা ওর পক্ষে, ইসলাম কি ধর্ষণের স্বাধীনতা দিয়েছে, ইসলাম কি ধর্ষণ মেনে নিয়েছে, অ্যাকসেপ্ট করেন, যে প্রশ্ন আসে। প্রথম যে কথাটা বলেছে সে ব্যক্তি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তারও পূর্বে তার কি পরিচয়, সে মানুষ, ইনসান বাশার। সে একটা মানুষ হয়ে যখন ধর্ষণ সম্পর্কে বলছে, সে যে ধর্ম বিলং করে সে ধর্মের নাম হচ্ছে হিন্দু ধর্ম। তার দেখেন, ধর্ষকের কোনো ধর্ম হয় না, আমি মানি। বুড়া যা খারাপ কাজ করে তার কোনো ধর্ম হয় না, তারা বুড়াটাকে ঢাকার জন্য বলে আমরা ধার্মিক। কিন্তু ধর্ম যারা মানে কোনোদিন অসত্যের পক্ষে থাকে না, সত্যের পক্ষে থাকে, ভালোর পক্ষে থাকে। যারা আজকে এই ধর্ষণের পক্ষে বলছে ইসলাম, তাকে যে রিলিজিনের যে ধর্মটাকে মানে, সে ধর্ম কি এই জেনা ধর্ষণকে অনুমতি দিয়েছে, প্রশ্ন তুলতে হবে। ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, হাদিস শরীফ স্পষ্ট করেছে দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। হাবিব জানিয়ে দিয়েছেন যে মুসলমান কম ইনসান বাশার জাতিকে জানিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যেটা তোমাদের প্রতি এসেছে তা মানো, যা নিষেধ তা থেকে দূরে থাকো। যেটা আদেশ করেছে সেটাকে মানতে হবে। ধর্ষণ সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয় একাধিকবার সাহাবা হুজুরদেরকে নির্দেশ করেছেন যে যারা ধর্ষণ কাজে লিপ্ত থাকবে তৎকালীন সময়, কুফারে কুরাইশদের সময়, আইয়ামে জাহেলিয়াত অন্ধকার সময়, হুজুর বারবার বলেছেন এ কাজে যাদেরকে লিপ্ত দেখবে তাদেরকে প্রকাশ্যভাবে বেত আঘাতের ব্যবস্থা করা হয়েছে। ইখতিলাফ রয়েছে কত আঘাত, কেউ 100 কেউ 60, বিভিন্ন ইখতিলাফ আছে, যাচ্ছি না। বেত আঘাতের কথা, একটা বেত আঘাত আপনি ভাবছেন সাধারণ, এমন আঘাত করতে হবে তার প্রাণ যায় অবস্থা, এরকম প্রহার করার বিষয় রয়েছে। আবার বলতে যে শাস্তি, এ শাস্তি আমার আপনার শাস্তি না, কোনো মানব জাতির মধ্যে মনীষী হয়েছে তারা না। হাবিবে রসুল জানাকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানাকে আল্লাহ পাক খুদ নিজে হাবিব বলেছেন, সারা আলামের জন্য রহমত করেছে, জানার ওপরে সমস্ত নূরকে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন, সমস্ত রহমত ছড়িয়ে দিয়েছেন দুনিয়ায় পাঠিয়ে।
যে নবী দুনিয়ায় আসার কারণে আসমানের নক্ষত্ররা বাড়ির চালের সমান নিকট এসে গিয়েছিল, যে নবী মায়ের পেটে ছিল। আম্মাজান বলতে লেগেছে, আমি কুয়ার পাশে যাচ্ছি, হুজুর পেটে থাকাকালীন কুয়ার পানি উপরে উঠে আসছে, আমার পানির পাত্র অটোমেটিক চলে আসছে, সে নবীর বরকতে। সে নবী বলতে লেগেছেন যে ধর্ষণের শাস্তি হিসাবে প্রকাশ্যভাবে, এ কথাগুলো আমি বলছি, আমার কথা নিতে হবে না, কোরআন সুন্নাহ থেকে যদি মিলে যায় নেবেন না, নেবেন না, প্রকাশ্যভাবে কোমর অবধি, কোনো বুকে অবধি ইখতিলাফ রয়েছে, তাদেরকে পুঁতে পাথর নিক্ষেপের কথা বলা হয়েছে প্রকাশ্য, যেন ওই ভয়ে কেউ না দুবার না কেউ শাস্তি ওই খারাপ কাজ করতে পারে। ইসলাম এত কঠোর আইন পাস করেছে, এত কঠোর শাস্তি দিয়েছে, সেই ইসলামের সম্পর্কে এই বাজে কথা আমরা তো অবাঞ্ছিত মনে করি, কিন্তু সে এই ইসলামের ওপরে চাপিয়ে দেওয়ার কারণে সে ইসলামকে অপমান করার চেষ্টা করলো না, খুদ নিজে অপমানিত হলো। সারা বিশ্বের মানুষ যে তার ওই ভিডিওটা দেখেছে, আমি দেখছিলাম এফআইআর করেছে। এফআইআর কেন করেছে? খারাপ কাজ করেছে বলেই তো এফআইআর করেছে। তার লজ্জা হওয়া হচ্ছে না, সে মানুষ বলে যে চামড়া, মানুষত্ব, মানুষের যে চামড়া, সেই বিবেক হারা হয়ে গিয়েছে, যে সে তার উপরে এফআইআর হচ্ছে, সে আরও বলছে আমার ওপরে রেকর্ড হোক। তুমি যে কথাটা বলেছি ইসলামের ওপরে, তুমি বলবো না, আপনিই বলি, আপনার কোনো সম্মান আমার কাছে নাও, তারপরেও সম্মান দিচ্ছি যে আপনি ইসলাম সম্পর্কে যে বাজে কথা বলেছেন, এটা তো অন্যায় করেছেন। আমি যদি আপনি যে ধর্ম মানেন তার বিষয়ে যদি কথা বলি, আপনি কি অ্যাকসেপ্ট করে নেবেন? আপনি কি মেনে নেবেন? যদি মেনে নেন, তাহলে আপনার ধর্ম বিষয়ে আমাদের যারা কথা বলতে আরম্ভ করবে, তাহলে আপনার সাথে তার আর পার্থক্য রইল না, তার সাথে আপনার কোনো চরিত্রের পার্থক্য রইল না। ইসলাম শিখিয়েছে সত্যকে সত্য বলো, অসত্যকে অসত্য বলো। অতএব আপনি যে কথা বলেছেন অন্যায় বলেছেন, আর অন্যায়কারী যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে তার শাস্তি কম হয়ে যায়। আমরা ভারতবাসী, আমরা ভারতবর্ষের আইন ব্যবস্থার প্রতি আস্থাশীল, নির্ভরশীল, আমরা একে মেনে চলি। আমাদের পূর্ণ ব্যবস্থা ভারতের সংবিধান, এই সংবিধান আপনার শাস্তির ব্যবস্থা করেছে। সঠিক সময়ে সঠিক জায়গায় আপনার উত্তর পেয়ে যাবেন। আপনাকে জেল না দুনিয়ার কেউ ব্যবস্থা আপনাকে মেনে নিল, বৃহৎ সংখ্যা আপনাকে অ্যাকসেপ্ট করে নিল, কিন্তু একদিন যখন আপনি এ জীবন ত্যাগ করবেন, আপনার এর বদলে আপনার বিচারের দিনে আপনার শাস্তিটা অনিবার্য, এটা মাথায় রাখতে হবে। আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে যখন জাহান্নামের কুকুর বলেছিল, তখন কিছু আলেম ওলামা ঝাঁপিয়ে পড়েছিল, প্রতিবাদ করেছিল। ওসব বাদ দেন, ওইসব আলেমদের কথা বলেননি। ওরা না ফুরফুরার, না তবলিকের, না আজানগাছির, না বেরেলির, না ওরা কারণ নয়, ওরা হচ্ছে সুবিধাভাগী। সুবিধা কী করে টাকালো? 2,500 টাকা পেয়েই খুশি। ওদের ছেলে পুলে 2,500 টাকা তেলের দাম জানেন আপনি? বাজার করেছেন? আরে ও মালগুলো তো লোকের বাড়ি খায়, কি বুঝবে? ঘরে আটা কিনতে পেরেছে? ও তো মুসল্লিরা দিয়ে দেয়, ওই এলাকার যারা স্বনামধন্য তারাতে দিয়ে দেয়। ওরা বুঝবে কি? সব 2,500 টাকা ওই নেতাদের কাছে 5 আনলে 5,000 নিয়ে যা, 10,000 নিয়ে যা, ওরা কি বুঝবে আমাদের ভুক্তভোগী? আমরা যা ইনকাম করি সব বিলিয়ে দিই, আমরা যা ইনকাম করি সব মানুষকে দিয়ে দিই। আমাদের সম্পর্কে কথা বলতে গেলে বুঝে বলতে হবে, আমাদের সাথে কথা বলতে বুঝে বলতে হবে। আমাদের আশপাশে আলেমরা থাকে, চোর চামাররা থাকে না। আমাদের পাশে দাঁড়িওয়ালারা থাকে, ফাসেকরা থাকে না। আমাদের পাশে হাফেজে কোরআনরা থাকে, ওর মতো মিথ্যুক কাজদাবরা থাকে না। ওরা টুপি মাথায় দিয়ে সেজে দুনিয়ার একটা ফাসেকের পাশে শওকত মোল্লার মুখে দাঁড়িয়ে নেই, আলেম দাবি করে। একটা আলেম দাঁড়িয়ে ছাড়া থাকতে পারে কি? ও সাফি মাযহাব না হাম্বলি মাযহাব? ও হানাফি দাবি করছে, অথচ দাঁড়িয়ে চেঁচে বেড়াচ্ছে। আপনাকে স্বীকার করতে হবে, ওই সব যে মৌলানা সাহেবরা তাকে আজকে সুশ্রুড়ি দিচ্ছে ক্ষমতা লোভে, সরকারের ওই 20% 5% কাটমানি খাবার জন্যে। কিছু মৌলানা আমরা জানি, তারা সব টেন্ডার নেবে বলে সব বিভিন্ন রকম ফাইল করে ওই এমএলএ এমপিদের পাশে বসে থাকে, এই রাস্তার প্রজেক্টের টাকা খাবো, লাইটের টাকা খাবো, এসব আমরা জানি। কিছু মৌলানা সব কাগজ করে বসে রয়েছে। এই সব মালগুলো আমাদের কাছে কোনো চলবে না। আমাদের স্পষ্ট দলিল, হাবিব সম্পর্কে বাজে কথা বলে কোনো ছাড় হবে না, আল্লাহর ওলিদের সম্পর্কে বাজে কথা বলে কোনো ছাড় হবে না। সে শওকত হোক আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবার বংশধর যেই হোক, কোনো ছাড় হবে না। ইসলামে হাবিবের সম্পর্কে যারা কথা বলবে, আমার নবী বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস। সেই আলে মুহাম্মদ, আলে কুরাইশ, আলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার আওলাদদেরকে আমরা ভালোবাসি, সেই আলে মুহাম্মদকে ভালোবাসি।
তাদের আউলার সম্পর্কে বাজে কথা বলবে। ফুরফুরা হুজুরা তাবির ব্যবসা করে, মুজাদুজ্জামান তাবির ব্যবসা করেছিল, আজকে ফুরফুরা হুজুরা সব তাবির ব্যবসা করছে, আমরা জলসা ব্যবসা করছি না। এই ধরনের মিথ্যে এক্সাম আমাদেরকে দিচ্ছে। আমরা আমাদের পুরো জীবন ব্যবস্থায় মুজাদুজ্জামানের জন্য কুরবান করেছি। মুজাদুজ্জামান পুরো জীবন ব্যবস্থায় হানাফি মাযহাবের জন্য কুরবান করেছে। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈনদের জন্য কুরবান করেছে, তাবেঈনরা সাহাবাদের জন্য কুরবান করেছে। সাহাবা হুজুরগণ আল্লাহর হাবিবের প্রতি কুরবান হয়ে গিয়েছে। সেই নকশাল ধারায় এসেছি আমরা। আমাদেরকে কেউ যদি বলে যে জাহান্নামীদেরকে জাহান্নামী বলা যাবে না, জাহান্নামীদেরকে জাহান্নামী বলা যাবে না, আমরা মানব না। কারণ কোরআন সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, স্পষ্ট করা হয়েছে। কোরআন জানিয়ে দিয়েছে কে কি আছে না। আমি ডিগ্রি দিতে যাব না, তাকে স্ট্যাম্প দেওয়ার দরকার নেই। যদি ওই জায়গায় ওই স্থানের যদি যোগ্য হয় তাকে তার বিষয়ে তাকে সেইভাবেই জবাব দেওয়া হবে। সে জাহান্নামের কুকুর হলে জাহান্নাম বলা হবে, সে জান্নাতের কুকুর হলে জান্নাতের কুকুর হবে। যদি সে তো জাহান্নামে লড়বে বলছে মমতা ব্যানার্জির জন্য না কার জন্য শুনলাম, সে লড়ুক না, সে জান্নাতের কুকুর কি জাহান্নামের নিজেই প্রমাণ করুক না। আমাদের সব আলেমদের বলবেন না চাটুকারিতা, ওসব আলেমদের কাছে আমাদের দাম নেই। হকের জন্য লড়েন, আল্লাহ এলেম দিয়েছে। আমরা এই ছোট্ট বয়সে এই সবে টাইটেল পাস করেছি, আমাদের এলেমের কিচ্ছু নেই। আপনাদেরকে চিনি, ওই এলেমকে ভালো জায়গায় কাজে লাগান। ওলামায়ে সু ওলামায়ে কু, হকের প্রতি থাকেন, হক পক্ষে থাকেন, হকের কথা বলেন। কোনো কারো দাসত্ব করতে হবে না। আল্লাহর দুনিয়ায় আল্লাহর দাসত্ব করবেন, গোলামে মুস্তাফা হিসাবে কাজ করবেন। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আমিন। শওকত মোল্লা বলছে যে